ইসরায়েলে অস্ত্র রপ্তানি আপাতত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জার্মানি। দেশটির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ জানিয়েছেন, নতুন কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্রদের অন্যতম জার্মানির এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, গত 2 বছর ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত সামরিক অভিযান, হামাসকে উৎখাতে ব্যর্থতা এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাজা পুরোপুরি দখলের পরিকল্পনাই এই সিদ্ধান্তের পেছনে প্রধান কারণ। চ্যান্সেলর মেটস এক বিবৃতিতে বলেন, বর্তমান সামরিক পরিকল্পনা কিভাবে হামাসকে গাজা থেকে সরানো হবে এবং বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্ত করা সম্ভব হবে তা ক্রমেই আমাদের জন্য বোঝা কঠিন হয়ে উঠেছে। ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা গাজা দখলের পরিকল্পনায় সম্মতি দেওয়ার পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ সতর্ক করে বলেন, এক বিপর্যয় আরো অনেক বিপর্যয় ডেকে আনবে। তার ওই মন্তব্যের 24 ঘন্টার কম সময়ের মধ্যে অস্ত্র রপ্তানি স্থগিতের ঘোষণা আসে জার্মানির পক্ষ থেকে।